লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানেতে কাক কোকিল দুইটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। ওয়াল্লাহ, আমি আমার জানে পানি ফিরে পাইছি। এই সেন্টটা যদি এখন আমি হাতে পাই, একদম যাইয়া সূর্যের মুখের উপরে এমনি মারমু, মাইরা আমার ভিটা বাড়ি সব ছুড়াই নিয়ে আমু। ঝামেলা আছে। কি ঝামেলা? অহন্ত তুঙ্গ বৃহস্পতি তুঙ্গে থাকো গিয়া সুরজের সঙ্গে, আমার দরকার কোন রঙ্গে? অত কথা আমি বুঝি না। তুই কি ওখানে আমার লোকে বাড়িতে যাবি কি যাবি না এইটা কম। কিছুদিন যাবত তোমার আব্বা আমগো 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 কি আমগো মালতীরে ডিস্টার্ব করতেছে। মাথা ঠিক আছে তোমার? কি কইতাছো তুমি এগুলা? এই কথা কওয়ানোর আগে কি তোমার জবানটা একটু কাঁপলো না? আরে সিমরি কোন সময় অনেক কথা এখন আয় না কে? রে মশা চান্সে কামড়াইতেছস না? রে তোর এতক্ষণ আমার সময় হইলো না, মশায় কামড়ায় ফাড়াই ফেলতেছে। বেশি কথা না কইয়া বিসমিল্লাহ কইয়া নাইমা পাবে। ভালো মতো খুঁজিস। আহারে আমার সেন রে। পাইছস? বাচ্চে সন্ধান করি তুমি স্তরি বানায় আছে মন আমাদের হগো। হাই হাই রেখে রাখো। এই কেডা? আরে চলিন ওই কেডা গেছ গো, তাড়াতাড়ি আহ, জল্লা মাল খেয়ে টাল হয়ে পুকুরে ডুবতেছে। হাই হাই ওই মাল খেয়ে টাল হয়ে গেছি না মানে মানুষের দ্বারে শুনি তুমি নাকি মাঝে মধ্যে নেশা পানি করো, জায়গা তোমার ডুবাইতে দেখা ভাবছি তো খাইয়া ভুল করে পানিতে নেমে গেছ। তুই যে একলান বেশি বুঝোস না, এটাই কিন্তু এর প্রমাণ। এবারে এখন যদি তোর শিক্ষারে যদি মানুষজন আইতো, আমার মান সম্মান থাকতো কিছু? মাল আমি গলা পর্যন্ত ঠিকই খাই, কিন্তু মাল খায় গলা বাড়ি পর্যন্ত আমি কোনোদিন ডুবাই না। তো তুই চাইতেছিলি কই চা? এটা চাইতেছি, কিন্তু আমার মনের মধ্যে না একটা প্রশ্ন আইলো। আবার কি প্রশ্ন? তুমি এত রাইতে তাহলে পুকুরে কি করো? নাস্তা ছিলাম আমি, তা দিন না। গঞ্জে গেছিলাম হাডুডু খাইতে, তো কাগতর পড়ছে, আর ফিরতে ফিরতে রাইট হয়ে গেছে। ভাবলাম যে একটু কাগতর ধুইয়া বাজ্যামো দুটা ভাত খামো ঘুমামো। পাইছস তোর উত্তর? হ্যাঁ মিলছে। তাহলে চা? আচ্ছা যাইতেছি, এগুলা খাইও না। জিয়ানে বাঘের বয় এনেই রাইত, যেই কারণে দিনের বেলা এলাম না,
রাইতের বেলা হেই মানুষ বেকার পা। হরে তাও আবার সুরজ মিয়ার লোক। হায় হায়, এটা তো চিন্তা করি নাই। এখন যদি কে সুরজরে কয়ে দেয়, আরে না, সুরজ মিয়ারে কিছুই কইব না। তোর লগে যদি আমারে দেখতো তাইলে না হয় কইয়া দেওয়ার একটা সুযোগ ছিল। তবে নাই নাই, আমার যেটা মনে হয় এই সেম খোঁজ তৈলে আমাকে এই তরিকা আগাই লইব না, অন্য তরিকা আগাই কি। অন্য তরিকা? আরে মনে করছে এক দুদিন পরে আবার যদি ধরা খেয়ে যাই। তাইলে এখন কি করবো? উপায় 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 পাইছি। কি উপায়? কালকে গঞ্জে যাবো, গঞ্জে গিয়ে একটা সাইনবোর্ড বানাবো, ভাই বোন হ্যাচারি। তারপর এটা না ঝুলাই দেবো। হ্যাঁ, মানুষ মনে করবো যে হ্যাঁ মাছ চাষ করতেছে, সুতরাং হ্যাঁ যে কোনো সময় কিন্তু ডুবাইতে পারে, অসুবিধা নেই। বুদ্ধিটা একদম খারাপ দেশ নাই, কিন্তু সবাই তো জানে এই পুকুর রজবালির। তুই রোজা বলে চিনো? 500 টাকার একটা কচকচা নোট যদি হাতে ধরাই দেওয়ার কই, কাকা এই পুকুর মনে করো মানুষের কাছে শুধু কইবা 1 বছর হলে আমরা লিজ নিচ্ছি, দেখবা হ্যাঁ এইটাই কি। ঠিক আছে, তাহলে আমাকে তো হেনে আর কোনো কাজ নাই। চল ল, গাত পা মুছে ল, চল যাই। দাঁড়া, পিছলা খেয়ে পড়িস না আবার। মাংসটা হেবি মজা লাগতো আব্বা তুই, কিন্তু এই স্বাদটা আমার চিনা চিনা। আমি দুবাইতে এরকম মাংস খাইছি। হ্যাঁ বাজান, ঠিক ধর। আমি ঢাকার থেকে তোমার জন্য উটের মাংস নিয়ে আসি। হ্যাঁ, লেগে তো আমি কই দুবাইয়ের স্বাদ এ নাইলো কেমনে। আমার দুই রান্ধনটা কিন্তু খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস। আব্বা কিন্তু আপনার লেগে উটের দুধও আনাইছে। খাওয়ানটা শেষ করেন, তারপর দিতাছি। কি ব্যাপার বাবা, কোনো সমস্যা? কোনো সমস্যা না আব্বা, তুই নম্বর দিতেছি, মার্কিং মনে করেন। 10-এর 9 পেয়েছেন আপনারা। আপনাকে ফ্যামিলি তো নাই গো, ফ্যামিলির চেয়ে আগুয়ে দিচ্ছেন, যদিও ওরা এখন ফিল্ডে নাই। আলহামদুলিল্লাহ, তাই যেন হয়। আমাকে লোকের টেক্কা দিয়া ওই সরমালি কোনোদিনও পারবো না। আমরা হইলাম খানদানি বংশ। কিন্তু অন্যদিক দিয়ে কিন্তু আপনারা পিছিয়ে যেতেছেন আম্মা। তুমি এই যে সিরিয়াসলি আপনারা এখন পর্যন্ত কিন্তু আর মান ভাঙাইয়া বাড়িতে আনতে পারলেন না, এই বিষয়টা কিন্তু আমার খারাপ লাগতেছে। ঘটনা হয়েছে কি বাবাজি, আজকে অনেক চেষ্টা করছি, সে কিছুতেই রাজি দিতেছে না। তার কথা একটা, যে বাড়িতে সুরজ ঢুকছে ওই বাড়িতে আমি যাও। তবে বাবাজি, আমি একটা চাল চালছি। আমি সিরিয়াসলি কইছি, তুই যদি বাড়িতে না যাস তাহলে সুরজ কইছে ওই যে চেন ছিনতে আইছে না, এই ছিনতের মামলায় তোরে যারা ঢুকাই দিব। ভাবে তো মনে হইল কাম হইছে, চিন্তা করো না, সুর করে বাড়িতে ঢুকবো। না এলেও সমস্যা নাই, হাসাই মামলায় ঢুকাই দেবো। হ্যাঁ বাবাজি, এইটা তুমি কি কইলা? হাও হয়তো আইব না, পরে আমরা ওরা যাবো না জেলখানায় দেখতে। আবার দুই দাঁতের ভাগে উঠে মাংস বাইরে দিচ্ছে, একটা টুকতে গেলে ভালো হইতো। চলো চলো। আমার খাওয়ান সেট, সোনার বাংলাদেশ। এই নেন উটের দুধ। তো তুমি তো আমারে উটের দুধ খাওয়াইলা, তোমার আমি কি দেই কত? আমার কিছুই লাগবে না, আপনার ভালোবাসা পাইলেই যথেষ্ট। আসলে এই জামানায় হাসা কথা হইল, হুদা ভালোবাসায় পেট ভরে না। কিছু না কিছু দিতে হয়, আর কিছু না কিছু না দিলে নিজেরও ভাল লাগে না। দেখো এটা কি
এই সেন্ট পাইলেন কোথেকে? আমি কি ফকির নি? আমার মার সেন এটা, আমার মা রেখে দিয়েছিল তার ছেলের পর্যন্ত। এই সেন আপনি আমারে দিবেন? হ্যাঁ, গুঁড়ো পরাই দিই। জানেন ছোটবেলা থেকে না স্কুলে যত খেলা আছে, গোলক নিক্ষেপ, সাতকি নিক্ষেপ, লং জাম্প, হাই জাম্প, সব খেলায় আমি সব সময় ফার্স্ট হয়েছি। দেখবেন আপনার এই খেলাও জিততা আপনার মায়ের মানটা আমি রাখুন। হাই জাম্পের চিন্তা এখনই করো না, ছোট ছোট জাম্প, ফ্রক জাম্প এমনিও গেইতেইব। কখন যায় না 1 মাস পরে এটা কিন্তু কারিনার গলায়ও শোভা পাইতে পারে। কখনোই না। ওভার কনফিডেন্স ভালো না। এর আগে যদি আমি পাশ করে যাই? কেমনে? আমি তো রেজাল্ট আগেই দিব না, আর ওই বেচারাও তো ক্যান্ডিডেট, আর একটু বাজারে দেখতে হইব না। কখন তো যায় না তোমার একটা কয়েও যদি ফার্স্ট হয়ে যায়। কোনোদিনও না। ওভার কনফিডেন্স কিন্তু ভালো না। বাবাজি আসবো? আসেন আব্বা দুই। এই তোমার টুথপিক আনছি 3টা, যা লাগে তুমি ব্যবহার করো। আব্বা দিলাম টুথপিক, চেয়ারিছেন কোন দিক? ও গয়নার দিক। আব্বা আমার কেমন লাগতেছে কত? না, এই গহনা তুই খুলে ফেলা। কেন? এই গহনা দেখে খালি ইমান আলীর কথা আমার মনে পড়তেছে। বাজান বাজান, এই গহনার আমাকে দরকার নাই, এই গহনা তুমি লয়ে যাও। আপনি চিন্তায় ডর করতেছেন তো? ডরের কিছু নাই, শুনে নাই যা বারবার বেল তলায়। তাছাড়া গেলাম এখন পুলিশের তৎপরতা চলবে। আব্বা দুই শুনেন একটা কথা, লজ্জা যেমন নারীর ভূষণ, অলংকার নারীর তেমন মর্যাদা। এখন লেকচারে যদি এই অলংকারটা একটু দেখাইতেই না পারে, তাহলে মাইন্ডসে তো মনে করবো যে সুরুজের খালি ওই একটা সেই নিয়ে আছে। হ্যাঁ, তাহলে আমার মান সম্মান থাকে? তাছাড়া নাই নেই গো একটু দেখানোর দরকার আছে, ওরা একটু জ্বলুক, ওকে জ্বলার দরকার আছে। তুমি খারাপ রইলে কে? জি যাইতাছি। আব্বা দুই, আপনি যান, ও চক্কর দিয়ে আইতে আইতে আমি একটু ঘুম দিয়ে লই। ঠিক আছে। আর আম্মা টুরে বললেন এগুলা যেন একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। অসুবিধা বলবো এইগুলি দাও। যে জন প্রেমের ভাব জানে না, ওরে তার সঙ্গে নাই লেনা দেনা। খাটি সোনা ছাড়িয়া যে নাই সকল সোনা। সি 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 সি, আমার ভাবলেও বমি আসে। হ্যাঁ পালায় কই আসিলা? আমি ডাপিত গো ভাই। ওমা, আমার কোনো দোষ নাই। আমার কোনো দোষ নেই। তোমার যদি দোষ নাই থাকে তাই নাপিত কোন সাহসে আমগো বাইতে এসে আমার কথা শোনা যায়? তোমার দোষ নাই মানলাম, তুমি পিছনের দরজা দিয়ে পালাইছিলা কেন? মাগো, তোমার ডরে। এই দেশে কি আর মাইয়া ছিল না? হ্যাঁ, ওই বাড়ির পিছনে তোমার লাগা লাগবো? তোমার বিয়া করতে ইচ্ছা হইছে আমারে কইতা, তোমার হাত পাও ভাইঙ্গা ল্যাংড়া কইরা ফকিরের সাথে পাঠাই দিতাম থালা একখান ধরাইয়া। আমি যদি আর তোমার এমন কাণ্ড কারখানা শুনি, খবর আছে। না মা জননী, আর হইব না। এখন কি আমি যাইতে পারি? সারা রাত মসজিদে আসছিলাম, ঘুমাইতে পারে নাই। হ্যাঁ, মসজিদে? তোমার এই বেশরমের শরীরটা নিয়ে মসজিদে যাও, তোমার লজ্জা করে না? লজ্জা কি নাকি তোমার কিছু নাই? আবার কই মসজিদে ঘুমাইছিলাম? যাও বাইরে থেকে বসে থাকো, আমার পারমিশন ছাড়া এক পা ঘরের থেকে বাইর করবা না। এমনও রইব না, যাই। যাও। আইসে আল্লাহ গো, সকাল সকাল কি পিকচার দেখাইলে? লেকচারি বেগম না? তা পিকচার কি শুরু হয়ে গেছে? কে তুই জানোস না? সুরজ মিয়া তো নামগো বাড়িতে, তো তোর হাতে লাঠি কে? কুত্তা খেদাই, খাদানের মতো তো কিছুই পাই না, তাই দুধের সাথে গলেই মিটাই। তা তোর গলায় যে সেন, এটাও কি সুরজ ভাই দিছে?
সুরজ ভাই না একটা সেন নাই নাই আড়াই ফেলাইলো। এই সুরজ ভাই কি ফকির নি হ্যাঁ? এর কাছে সোনা দানার কমতি আছে? এইটা নিয়ে এত ফুটানি দেখানোর কিছুই নাই, কারণ সুরজ ভাই তো তোর এটা একবারে দিয়ে দেয় নাই। অবশ্যই এটা ঘুরে ফিরে তো আমার গলায় উঠবো। যদি না উঠে? না ওঠে মানে? যদি এখানে ফিক্সড হয়ে যায়? বলে বাবালে এত কনফিডেন্স ভালো না রেক্সারি বেগম। যা যা বাইতে যা, নইলে নাই নাই বেগমের মতো খাবা খাবি। এই সেমরে তোরে কই আমার বাইরে যেতেইব হ্যাঁ? আমি বাড়ি যাবো কি যাবো না কি তোরে কমো? আমি আমার ইচ্ছা মতো পারাবার মতো, তাতে তোর অসুবিধা কি? কোনো অসুবিধা নাই, তাই আমগো বাড়ির সামনে না। কে জলে? না আমগো মনে এত হিংসা নাই বোন। তাইলে আর কি করবি, লাঠি লয়ে কুত্তা বিশ্রাইতে থাক যা। আল্লাহ গো আল্লাহ, ওর এই সেন্ডাও জানি ছিনতাইকারী খায়া দে। আমিন। জামাই কো? জামাই ঘুমাইতেছে। আমার কইলো ওই লেকচারিরে একটু চক্কর দিয়ে আসতে ক নাম্বার 2, আমি শুইলাম। যাই কোন, মায়ের গলায় চেনটা কিন্তু দারুণ বানাইছে। আপনার কি মনে হয় আমরা কি ফাইনালে যাবো? হ্যাঁ, তুমি আসো ফাইনাল লিয়া। আরে নিজে আমি টেনশনে মরি। আবার না কোন ঘটনা ঘটে? আরে দূর, কোথায় খালি টেনশন। এই মাইয়া যে কখন বাইরে হইলে এখনো তো আমার নাম নাই। এত ব্যস্ত মনের কি আছে, একটু আনন্দ করে গিয়েছে চক্কর দিয়াও। ওই তো মায়ের। কিরে মা আইসস? হ আব্বা, কিন্তু এখনই আবার বাইরে যাবো। কেন মা, চক্কর দেওয়া শেষ হয় নাই? আরে না আব্বা, সবে মাত্র একবারই চক্কর দিয়ে আইছি। বাইরে যে পরিমাণে রোদে গরমে গলা টলা সব শুকায় গেছে। ভাবলাম বাড়িতে আইসা ঠান্ডা পানি খায়া কলিজাটা ঠান্ডা করে তারপর আবার সফরে বেরোবো। না আর চক্করের দরকার নাই। আমি কই কি চেনটা খুইলা জামারে তুই দিয়া। কি কয় আব্বাই, মাত্র না পড়লাম এখনই খুলে দিয়া দিমু। আরে নাই নাই এর পার্ট বাকি আছে না। বড় নাকি তুই আবার নাই নাই দেখাইতে যাবি? ওরা যখন বাড়ি ছেড়ে যায় তখন তো দরদে তোর একেবারে বুক ফাইটা গেছে। আরে তখন তো আমি মনে করছিলাম নাই নাই এটা ছিল তোর এই গ্রাম ছেড়ে যাইতেছে গা। আমি কি জানতাম ওরা গিয়া বাবার ওখানে আশ্রয় নিব? দরকার নাই মা, থাক। না 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 না, নাই নাই রে, যতক্ষণ পর্যন্ত এই স্বর্ণের চেনটা না দেখাবো না আমার কলিজা শান্তি হবো না। শোন সময়ের কথা, এমনি আর আছে বিপদে, তার মধ্যে খাও যে গাও করানোর কোনো দরকার আছে? আরে আউস করছে, থাক। এত কথা কইলে চলে, পোলাপাইন মানুষ খালি বেশি। যাক, পানিটা খাইয়া কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এখন এই স্বর্ণের চেনটা নাই নাই দেখায় সব কলিজাটা জ্বালায় আসে। যাই আম্মা। শোনো, আমার কিন্তু ভালো লাগতেছে না। কে? তোমার মায়া যেতেছে ফকির বাড়িতে, ওই রাস্তাটা তো ভালো না, শুনশান নীরবতা, মনে হয় একেবারে কবরস্থান। তা আপনি বয়ে রয়েছেন কে? মায়ের পাহারা দিলেই তো হয়ে যায়। বাহ, ভালো কথা কইছো তো। আমি সবসময় ভালো কথা। তোমার ব্রেন আছে। এই যে দাড়ি, এই দাড়িটা পরেও যদি মানুষের বাড়ি কেউ উকি দিতা তাও একটা কথা ছিল। আর শেষ পর্যন্ত নাপিতের বউ, এই দাড়ি যদি আজকে আমি কব্বরে না দিচ্ছি। দাঁড়ি তুমি কই পেলা? আরে এইটা পরে তুমি বাইরে গেছিলে কিসের জন্য? চুলকায় না? চুলকায়। আর ভাই জানো কি হয়েছে তুমি? ও মা, আমার কিছু কোশ না মা। বাইরে গিয়ে বেশরমগিরি করবে, আপনার কইতে পারবো না। না তুমি জানো কি করছে? হ্যাঁ কি করছে গাড়িলা? মা তুই আমার আমার না, কিছু কোশ না মা। চুপ, একদম চুপ করো, কিছু কইস না। ভাইজান, এই দাড়ি দেখতেছ না তোমার হাতে? এই দাড়ি নিয়া ছদ্মবেশে রাস্তায় গিয়ে খায় থাকে। খায় থাইকা ডেটিং মারতে যায় মালতীর সাথে। কোন মালতী? নিমায়ের বউ মালতী। কি? হ্যাঁ, চার ঘরে গেল। লাভ নেই। আমি আরো চাইতেছি ভালো হয়ে বেসরম বাড়ির বদনাম গুছাইতে, আর উনি কৃষ্ণ হয়ে বাঁচে বাঁচাইতেছে। বাজান, আমার কথাটা শোন। ওই যে কারিনারে যদি সুরজ ফাইনাল করে ফেলায় তাহলে তো পরের বাড়িতে চলে যাব। আর তোর কথা কি কমু? তুই তো 6 মাস ভিতরে থাকিস আর 6 মাস বাইরে থাকিস, তখন তো আমি একা হয়ে যাই। তাই বাকি জীবনটা যে কেমনে কাটামো, এর লাগে একটা ভালো পাত্রী খুঁজতেছিলাম। কিন্তু ওই মায়েরা যে মালু তুইব এটা কেটা জানাই। আমি তোর সত্যি কথা কইলাম বাজান। ওরে আল্লাহ, এখনই মনে মনে টেম্পো চালাতে শুরু করছো? আরে আস্তে বাদ দে,
কথাটা ঠিকই কইছে। এদিকে দিক কোনো ঘটনার আগে তার চেয়ে বরং আমরাই তার বিয়ে দিয়ে দিই। মাই মরছে করবে, খারাপ দোষ কি? এই তো তুই আমার আব্বার মতো কথা কইছিস। তোমার চাকরি বুদ্ধি সব শেষ হয়ে গেছে, হ্যাঁ? এমনিতেই নাচতে করে আবার দিতে তো ঢোলের বাড়ি। আর যদি তুমি বিয়া করাও, পোলাপান হইলে উত্তরাধিকারী বাইরে যাইব মনে আছে? তো ঠিক কথা বলছিস, এটা তো ভাবি নাই। তো একটা কাম করুন, কি কাম? তাকে তো খবর দিই, একটা ভালো জায়গায় খোঁজ করি। পোলাপান হইতো না, এইটা একটা ভালো বুদ্ধি কইছিস। তো এখন না, সুরজ ভাই ঝামেলাটা শেষ হোক, নাহলে গ্রামে এটা নিয়ে হাসাহাসি করে যাবো। আর সুরজ ভাই আমার রিজেক্ট করে দিতে পারে। এমনিতেই লেকচারের গলায় গহনা দেখে আমি জইলা পেরে মরে যেতেছি। লেকচারের গড়ায় গহনা মানে? আমাকে লোকের তোকে তুলনা করতেছস? তোর সাহস তো কম না। ওরে বাবারে, আমি তো বললেই গেছিলাম যে তোর লগে আবার এই জইলা আছে। অবশ্য মানাইছে। কথাবার্তা একটু হুশে কইস, তুই আমার বোন। তুমি যদি আশকারা না দাও তাহলে আমার বাপে তোমার পিছনে লাগে। তোমার তো ভালো মাইয়া মানুষ মনে করছিলাম, কিন্তু তুমি যে এত বেহায়া তা তো আমি জানতাম। মুখ সামলায় কথা কও করে না, সবার নিজের লগে মাইপো না। কারো কিছু করার আগে নিজের চেহারা একটু আয়নায় দেখাইও। কেন, তোমার সেলুনে কি কাম? সেলুনে কি আমগো কোনো কাম কাজ থাকবার পারে না? আমগো কি দাড়ি মুছ গজায় না? চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান।